বাংলাদেশের এমবিবিএস, বিডিএস এবং পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা যে যেখানে আছো তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আশফাকুর রহমান, বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, আদ্দিন আকিজ মেডিকেল কলেজ, খুলনা। আজকে আমরা নিউরো অ্যানাটমির সেকেন্ড ভিডিও লেকচারটি করতে যাচ্ছি। আমি এর আগের ভিডিও লেকচারে নার্ভাস টিস্যু সম্পর্কে আইডিয়া দিয়েছি। দিস ইজ আওয়ার সেকেন্ড ভিডিও লেকচার ক্লাস। নিউরন, আমরা জানি নার্ভাস টিস্যু it is composed of two types of the cell only. One is the neuron, another one is the neuroglia. So আজকে আমরা নিউরন নিয়ে আলাপ করতে চাই। নিউরন, হোয়াট ইজ নিউরন? আন্ডারগ্রাজুয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য এটা ইম্পর্টেন্ট। নিউরন হচ্ছে নার্ভাস টিস্যুর একটা সেল। ইট ইজ এ সেল অফ দি নার্ভাস টিস্যু। এন্ড আমরা জানি না সেলস আর দ্য ইউনিট অফ এনি টিস্যু। আমরা সেলের নরমাল ডেফিনিশন দিয়ে থাকি, সেলস আর দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দি লিভিং অর্গানিজম, মাল্টিসেলুলার লিভিং অর্গানিজম। সো নিউরন ইজ এ সেল অফ দ্য নার্ভাস টিস্যু। সো আমরা এই নিউরনের ডেফিনিশন এইভাবে বলতে পারি, নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দি নার্ভাস সিস্টেম। এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, অ্যানাটমির কেউ যখন এই ডেফিনিশন জানতে চায় তখন তারা শুনতে চায় নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল। আবার ফিজিওলজির কোন লোক যদি নিউরনের ডেফিনিশন জিজ্ঞেস করে, তারা শুনতে চায় নিউরন ইজ দ্য ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। হাউএভার বিষয় দুটো আসলে সেমই। সো নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দি নার্ভাস সিস্টেম। আরেকটা ডেফিনিশন আমরা বড় বড় বইতে পাই, সেটা হচ্ছে নিউরন ইজ দ্য, 6টা বিষয় এখানে একটা সেন্টেন্সে দেওয়া আছে। নিউরন ইজ দ্য অ্যানাটমিক্যাল, জেনেটিক, ফাংশনাল, পোলারাইজড, প্যাথোলজিক এন্ড রিজেনারেটিভ ইউনিট অফ নার্ভাস সিস্টেম। এই ডেফিনিশনটা দিয়েছিলেন একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে রেমন ওয়াই কাহাল। বানান দেখে মনে হবে কাজল, কিন্তু আসলে তার নাম কাহাল, রেমন ওয়াই কাহাল। এবং এইটাকে বলা হয় নিউরন ডক্ট্রিন। তা আমাদের এত কিছু দরকার নেই, আমরা জানবো নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দি নার্ভাস সিস্টেম। হোয়াট আর দ্য পার্টস অফ দি নিউরন? একটা নিউরনে কি কি পার্ট আছে? একটা নিউরনে প্রথমে আমরা দেখি একটা সেল বডি আছে, মানে একটা বডি আছে। নিউরন তো একটা সেল, তার একটা বডি থাকবেই। একটা বডি আছে, আমাদের যেমন নিজেদেরও একটা করে বডি আছে, আর বডি থেকে হাত পা গুলো বের হয়ে আসে। সিমিলারলি নিউরনেরও বডি থেকে কিছু হাত পা বের হয়। এই হাত পা গুলোকে বলা হয় হচ্ছে প্রসেস বা নিউরাইট। সো একটা নিউরনের মেইন পার্ট দুটো, একটা হচ্ছে সেল বডি, এবং এই বডির আরেকটা আমরা জানি সোমা, যেমন সোমাটিক শব্দ ইউজ করা হয় বডি রিলেটেড হলে। সো বডি, সেল বডির অন্য নাম হচ্ছে সোমা, এবং এই সেল বডিতে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের নাম হচ্ছে কেরিয়ন। এই জন্য যেমন আমরা নিউক্লিয়াসের ডিভিশনকে বলি কেরিওকাইনেসিস বা প্রোক্যারিওটিক, যার নিউক্লিয়াসটা গঠিত ভালোভাবে ফর্ম না, তাকে বলে প্রোক্যারিওটিক। কেরিয়ন মিন্স নিউক্লিয়াস। সো সেল বডির আরেক নাম হচ্ছে পেরিকেরিয়ন। তাহলে আমরা বুঝলাম নিউরনের একটা পার্ট হচ্ছে সেল বডি, সোমা অর পেরিকেরিয়ন, আর অন্য পার্ট যেগুলো প্রসেস গুলো বের হচ্ছে তার নাম হচ্ছে নিউরাইট। নিউরাইট দুই টাইপের, কিছু নিউরাইট আছে ছোট ছোট এবং বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, নাও থাকতে পারে। এই নিউরাইট যেগুলো ছোট, শর্ট এন্ড ব্রাঞ্চিং, এগুলোকে বলা হয় ডেনড্রাইট অর ডেনড্রন। আর একটা নিউরাইট দেখা যাবে অনেক লম্বা থাকে, এবং এই নিউরাইটটা সব নিউরনেই কমপক্ষে একটা থাকবেই থাকবে। এর নাম হচ্ছে এক্সন। তো মনে রাখার সুবিধার জন্য আমরা বলতে পারি এক্সন থাকে একজন, মানে একটাই থাকে। সো একটা হচ্ছে প্রসেস কি কি আছে, একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা হচ্ছে এক্সন। দুই ধরনের প্রসেস বা নিউরাইট পাওয়া যায় একটা নিউরনের মাঝে।
এই এক্সন গুলোকেই বলা হয় হচ্ছে নার্ভ ফাইবার। তাইলে নার্ভ ফাইবার জিনিসটা কি? নার্ভ ফাইবার হচ্ছে নিউরনের এক্সনকে নার্ভ ফাইবার বলে। শুধু যে এক্সনকে নার্ভ ফাইবার বলে তা না, মাঝে মাঝে ইলংগেটেড ডেনড্রাইটকেও নার্ভ ফাইবার বলে। নর্মাল ডেনড্রাইটকে কিন্তু নার্ভ ফাইবার বলে না। যখন ডেনড্রাইট গুলো ইলংগেটেড হবে, লম্বা হয়ে যাবে, দেখতে এক্সনের মতো দেখাবে, তখনই তার নাম হচ্ছে নার্ভ ফাইবার বলবো। তো একটা প্রশ্ন এখান থেকে আমরা তৈরি করতে পারি যে একটা ডেনড্রাইট লম্বা হয়ে গেল বললে তাকে এক্সন না বলে ডেনড্রাইট কেন বলবো? তারপরেও তাকে ইলংগেটেড ডেনড্রাইট কেন বলবো? সরাসরি আমরা এক্সন বলতে পারছি না কেন? তার পিছনে কারণ হচ্ছে এক্সন আর ডেনড্রাইটে কিছু বেসিক পার্থক্য আছে, তার কম্পোজিশনগত পার্থক্য। যেমন ডেনড্রাইটে কোনো নেজেল গ্রানিউল থাকে, কিন্তু এক্সনে নেজেল গ্রানিউল থাকে না। সুতরাং একটা ডেনড্রাইট যত লম্বাই হোক, তার মাঝে যদি নেজেল গ্রানিউল পাওয়া যায়, তাহলে তাকে কখনোই আমরা এক্সন নাম দিতে পারবো না, তারে ইলংগেটেড ডেনড্রাইটই বলতে হবে। তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ নার্ভ ফাইবার। Axons and occasionally elongated dendrites are called nerve fiber. Axon or elongated dendrite কে nerve fiber বলে। আমরা এখান থেকে কিছু বেসিক আইডিয়া নিতে চাই, কয়েকটা ডেফিনিশন যেগুলো আন্ডার গ্রাজুয়েটে ভাইভাতে জিজ্ঞেস করা হয়। এক নম্বর ডেফিনিশন হচ্ছে হোয়াট ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে, আমরা জানি একটা নিউরনের সেল বডি থাকে আর এক্সন, মেইন একটা লম্বা এক্সন থাকে, ডেনড্রাইটও থাকে, বাট এক্সন দিয়ে আমাদের কাজ হবে। সো এই সেল বডির কালেকশন ইনসাইড সিএনএস, কালেকশন অফ নিউরন ইনসাইড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাকেই বলা হয় নিউক্লিয়াস। আর এই কালেকশন অফ নিউরন, নিউরন বলতে বোঝায় সেল বডিটা, শুধু সেল বডির সাপেক্ষে বলছি আমরা। সো কালেকশন অফ সেল বডি অফ দ্য নিউরন আউটসাইড সিএনএস যদি হয়, তার নাম হচ্ছে গ্যাংলিয়া। সো হোয়াট ইজ গ্যাংলিয়ন? গ্যাংলিয়া হচ্ছে প্লুরাল টার্ম আর সিঙ্গুলারে হচ্ছে গ্যাংলিয়ন। কালেকশন অফ সেল বডি অফ দি নিউরন আউটসাইড সিএনএস। তাহলে আমরা সেল বডি কালেকশন সেটা ইনসাইড সিএনএস হলে বলি নিউক্লিয়াস, আউটসাইড সিএনএস হলে বলি গ্যাংলিয়ন। এখন আসি নার্ভ ফাইবার। আমরা একটু আগে স্লাইডে বলেছি নার্ভ ফাইবার মিন্স এক্সন অফ দ্য নিউরন কে নার্ভ ফাইবার বলে। এই নার্ভ ফাইবার যদি কালেকশন হয়, বান্ডল হিসেবে বান্ডল তৈরি করে, এবং সেটা যদি সিএনএস এর ভিতরে হয়, তাহলে তাকে বলে ট্র্যাক্ট। ট্র্যাক্ট আসলে স্পাইনাল কর্ডের মাঝে নাম, কারণ সিএনএস এর অন্যান্য জায়গায় এই বান্ডল গুলোর অন্যান্য নাম আছে। কোন জায়গায় তার নাম হচ্ছে ফেসিকুলাস, কোন জায়গায় তার নাম হচ্ছে আদার কমিশুর বলে কোথাও, কিন্তু স্পাইনাল কোর্ডে এরকম বান্ডল, নার্ভ ফাইবারের বান্ডলকে বলা হয় ট্র্যাক্ট। আর যদি সিএনএস এর বাইরে কোন জায়গায় এরকম বান্ডল আকারে পাওয়া যায়, তখনই তাকে বলে পেরিফেরাল নার্ভ, যেটাকে আমরা সংক্ষেপে নার্ভ বলি। তাহলে মাঝে মাঝে স্টুডেন্টদেরকে হঠাৎ যদি জিজ্ঞেস করা হয় যে একটা নার্ভ কিভাবে তৈরি হয়, তখন তারা চিন্তায় পড়ে যায় আসলেই তো নার্ভ কিভাবে তৈরি হয়। নার্ভ হচ্ছে বান্ডল অফ দি নার্ভ ফাইবার আউটসাইড সিএনএস। সিএনএস এর বাইরে নার্ভ ফাইবারের যে বান্ডল, তাকেই নার্ভ বা পেরিফেরাল নার্ভ বলে। যেমন স্পাইনাল নার্ভ, ক্রেনিয়াল নার্ভ, all are the peripheral nerve. They are formed by the bundle of nerve fibers. A nerve fiber means axon, bundle of axon. Okay, আমরা নিউরনের স্ট্রাকচার আলাপ করছিলাম। আমরা অলরেডি বলেছি যে একটা সেল বডি থাকে, সেই সেল বডি আমরা একটা ছবি দেখি। This is the cell body of a neuron. এই সেল বডির মাঝে কি থাকে? থাকে সবই। একটা নিউরন, একটা নরমাল সেলে যা যা থাকা দরকার সবই আছে। তার মাঝে আমরা জানি নিউক্লিয়াস থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, গোলজি অ্যাপারেটাস থাকবে, দেন মাইটোকন্ড্রিয়া থাকবে, দেন মাইক্রোটিবিউল থাকবে, মাইক্রোফিলামেন্ট থাকবে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকবে, এরকম সবই আছে, সেন্ট্রোজোম থাকবে। এই একটা নিউরনের মাঝে সবই পাওয়া যাবে। এখন আমরা একটু স্পেসিফিক্যালি দেখে যাই। একটা নিউক্লিয়াস, নিউরনে একটা নিউক্লিয়াস থাকে। Here এই ডায়াগ্রামে দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ দি নিউরন, তার মাঝে একটা নিউক্লিওলাসও দেখা যাচ্ছে। নরমালি নিউরনের নিউক্লিয়াসটা থাকে সেন্টারে, যদি না অটোনমিক নিউরন হয়। অটোনমিক নার্ভাস সিস্টেমের নিউরনে নিউক্লিয়াসটা পেরিফেরির দিকে থাকে, কিন্তু ইউজুয়াল সোমাটিক নার্ভাস সিস্টেমে নিউরনের
সেল বডির সেন্টারে থাকে নিউক্লিয়াস। এবং যদি কখনো নিউক্লিয়াসকে পেরিফেরিতে পাওয়া যায় তাহলে দুটো জিনিস বুঝতে হবে। এক নাম্বার, সেই নিউরন ফেটিক হয়ে গেছে, আর সেই নিউরনে ইনজুরি হয়েছে। ইনজুরি বা ফেটিক ছাড়া নিউক্লিয়াস পেরিফেরিতে যায় না ইন কেস অফ সোমাটিক নার্ভাস সিস্টেম। আমরা নিজেরা কি করি, সকালবেলা ঘুম থেকে উঠে ক্লাসে যাই, ক্লাসে গিয়ে সকালবেলা অনেক স্টেমিনা থাকে, আমরা পিঠ সোজা করে বসি বেঞ্চের মাঝে। তারপরে যত 11টা বাজে 12টা বাজে আমরা একটু টায়ার্ড হয়ে পড়ি, তখন আমরা একটু হেলে পড়ি পিছন দিকে। 3টার দিকে বা 2:30, 3টা 4টার দিকে দেখা যায় আমরা পিছনের ডেস্কের মাঝে হেলান দিয়ে বসি। তার মানে কি, আমরা যখন ক্লান্ত হই তখন আমরা পিছন দিকে হেলান দেওয়ার চেষ্টা করি। নিউরন যখন ক্লান্ত হয় তখন তার নিউক্লিয়াস হেলান দেওয়ার চেষ্টা করে। কোথায় হেলান দিবে? নিউক্লিয়াসের ভিতরে তো চিয়ান নাই, তার আছে সেল মেমব্রেন। সো সে সেল মেমব্রেনের কাছে চলে যায়। এটা আমি জাস্ট একটা সিমিলারিটি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে নিউরনে নিউক্লিয়াস, সোমাটিক নার্ভাস সিস্টেমে নিউরনের নিউক্লিয়াস সেন্টারে থাকে, কিন্তু যদি ফেটিক বা ইনজিউর্ড হয় তখন সে পেরিফেরিতে মাইগ্রেট করে। এবং এই নিউক্লিয়াসের মাঝে ইন কেস অফ ফিমেলের নিউরনে নিউক্লিয়াসে আমরা এখানে এই ছবিতে দেখানো হয় নাই, নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে একটা প্লেনো কনভেক্স মাস দেখতে পাই। এই প্লেনো কনভেক্স মাসটা আসলে হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ সেক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, যাকে বলা হয় সেক্স হিটারোক্রোমোজোম। এর আরেক নাম হচ্ছে বার বডি। সো ফিমেল নিউরনের নিউক্লিয়ার মেমব্রেনের নিচে আমরা প্লেনো কনভেক্স বার বডি দেখতে পাই। এখানে আমরা একটা ছবি দেখাচ্ছি, এটা একটা টাইগারের ছবি, বাংলায় যাকে বলে চিতাবাঘ। এই চিতাবাঘের গায়ের মাঝে অনেকগুলো ডোরা কাটা স্পট দেখা যাচ্ছে। আমরা মনে হতে পারে হঠাৎ করে নিউরনের সাথে ডোরা কাটা স্পট বাঘের কি সম্পর্ক? নিউরনের সেল বডির মাঝে আমরা সিমিলার একটা জিনিস পাই। এই যে একটা নিউরনের সেল বডি, তার মাঝে অনেকগুলো ডোরা কাটা স্পট দেখা যাচ্ছে। এই ডোরা কাটা স্পট গুলোকে বলা হয় নেজাল বডি। এটা একজন সায়েন্টিস্টের নাম নেজাল বডি, কেউ বলে নেজাল গ্রানিউল, নেজাল সাবস্টেন্স। আবার ওই যে বললাম যে বাঘের মতো ডোরা কাটা, এই জন্য একে বলে টাইগ্রয়েড সাবস্টেন্স বলে, অর কালার নেরা ক্রোমোডিয়াল সাবস্টেন্স। তো নেজাল গ্রানিউল আসলে জিনিসটা কি? নেজাল গ্রানিউল জিনিসটা হচ্ছে এটা, ইট ইজ দ্য এগ্রিগেশন অফ রাইবোজোম এন্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগ্রিগেটেড হয়ে এরকম স্পট গুলো তৈরি করে। এই স্পট কি সব জায়গায় পাওয়া যায়? না, আমরা দেখতে পাই সেল বডিতে পাওয়া যায়, কিন্তু সেল বডির একটা বিশেষ এরিয়া আছে, এই যে কনিক্যাল এরিয়া, তার নাম হচ্ছে এক্সন হিলক, যেখান থেকে এক্সন শুরু হয়। দিস ইজ দ্য এক্সন। এক্সন হিলক থেকে এক্সন শুরু হয়। এই এক্সন হিলকে কিন্তু কোনো আমরা এই নেজাল গ্রানিউল দেখতে পাই না। এক্সনের মাঝেও নেজাল গ্রানিউল নাই। কোথায় থাকে তাহলে? নিউক্লিয়াসের ভিতরেও কিন্তু নাই। তাহলে নেজাল গ্রানিউল থাকে কই? এক থাকে সেল বডিতে এক্সেপ্ট এক্সন হিলক, আর থাকে ডেনড্রাইটে। সো ডেনড্রাইটের মাঝে এক্সন হিলক পাবো আমরা। এটা আমি একবার দেখেছি, এমসিকিউ তে আসছে যে নেজাল গ্রানিউল কোথায় কোথায় পাওয়া যায়। সেখানে ছিল নিউক্লিয়াসে পাওয়া যায় কিনা, সেল বডিতে পাওয়া যায় কিনা, এক্সন হিলকে পাওয়া যায় কিনা, ডেনড্রাইটে পাওয়া যায় কিনা, এক্সনে পাওয়া যায় কিনা। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম এই যে নেজাল গ্রানিউল এটা কি দিয়ে তৈরি। আমরা জানি এখানে আছে রাইবোজোম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন রাফ তাও জানি, সেটাও রাইবোজোমের কারণ। সো আলটিমেটলি রাইবোজোম, এখানে প্রচুর রাইবোজোম আছে। এই রাইবোজোমের কম্পোজিশনে আমরা দুটো জিনিস পাই। একটা জিনিস হচ্ছে রাইবোজোমাল আরএনএ আর প্রোটিন থাকে। এই দুটো মিলে হচ্ছে রাইবোজোম তৈরি হয়। রাইবোজোমাল আরএনএ, আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে আর এই রাইবোজোম গুলো অ্যাসিডিক ইন স্ট্রাকচার, তাদের মাঝে যেহেতু আরএনএ আছে। অ্যাসিডিক কোন স্ট্রাকচার অলওয়েজ বেসিক কোন ডাইকে অ্যাট্রাক্ট করে। দ্যাটস ওয়াই রাইবোজোম ও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দে আর বেজোফিলিক। সো আমরা যদি কোনো বেসিক ডাই দেই, সেটা দিলে আমরা দেখবো নেজাল গ্রানিউল গুলো
সে স্টেইন হবে, বেসিক ডাইটা সে নিয়ে নিবে। কিন্তু যখনই কোনো নিউরন ফ্যাটিক হয় তখন এই এরা এগ্রিগেটেড ফর্মে থাকতে পারে না, রাইবোসোম ও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিসোসিয়েট করে যায়, এরা আর এগ্রিগেটেড ফর্মে থাকতে পারে না। এই অবস্থাতে আমরা যদি স্টেইন করি তাহলে দেখব সে আর কোনো বেসিক ডাই নিবে না, বেসিক স্টেইন নিবে না, বেসোফিলিক প্রপার্টিটা লস হয়ে যাবে নিউরনের সাইটোপ্লাজমে। দিস ইজ কল্ড ক্রোমাটোলাইসিস। নাও আর কি আছে এটা নিউরনের সেল বডিতে? আর আছে নিউরোফিব্রিল। নিউরোফিব্রিল কি? আমরা জানি যে নিউরনের মাঝে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, তার নাম হচ্ছে নিউরোফিলামেন্ট। এই নিউরোফিলামেন্টের বান্ডলকে বলা হয় নিউরোফিব্রিল। এর বাইরে আমরা দেখব নিউরনের মাঝে থাকে হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল বলে। এখন এই কথা হচ্ছে এই সেন্ট্রিওল নিউরনের মাঝে থাকে। সো অনেকে মনে করে যে নিউরন যেহেতু ডিভিশন করে না, পার্মানেন্ট সেল, সো নিউরনের সেন্ট্রোজোম নাই বা সেন্ট্রিওল নাই। আসলে কিন্তু কথাটা ঠিক এরকম না। নিউরনের মাঝে প্রচুর মাইক্রোটিবিউল থাকে, এই মাইক্রোটিবিউল ফরমেশনের জন্য কিন্তু সেন্ট্রিওল দরকার পড়ে। সুতরাং এবং মাইক্রোটিবিউল কেন থাকে? তার কারণ নিউরনে অনেক প্রসেস আছে, প্রসেসগুলো মেইনটেইন করতে গেলে মাইক্রোটিবিউল দরকার। আর এই মাইক্রোটিবিউলের জন্যই সেন্ট্রিওলের দরকার বা সেন্ট্রোজোমের দরকার। সুতরাং নিউরনে সেন্ট্রিওল গুলো সেল ডিভিশনে হেল্প না করলেও মাইক্রোটিবিউল অর্গানাইজেশনের সাথে তারা জড়িত, সো সেন্ট্রোজোম থাকবে। এর বাইরে নিউরনে কিন্তু মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট এগুলো তো থাকবেই, এগুলো সাইটোস্কেলিটন হিসেবে কাজ করে, সেগুলো আছে। আমরা বলেছি অলরেডি নিউরনে মাইক্রোটিবিউল থাকে, মাইক্রোফিলামেন্ট থাকে, ইন্টারমিডিয়েট ফিলামেন্টের বান্ডল থাকে। তার না সে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নাম নিউরোফিলামেন্ট, তার বান্ডলটার নাম নিউরোফিব্রিল। ওকে, এর বাইরে একটা এরিয়া আছে যে এরিয়াতে কোনো নিজল গ্রানিউল পাওয়া যায় না, যে এরিয়া থেকে এক্সন ডেভেলপ করে তার নাম এক্সন হিলক। এখান থেকে মনে রাখতে হবে এক্সন হিলক ইজ দ্য পার্ট অফ সেল বডি, নট পার্ট অফ দি এক্সন। এটা হচ্ছে এক্সনের সেই সেল বডির সেই জায়গা যেখান থেকে এক্সন অ্যারাইজ করে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ নিউরন। আমরা এখন সেল বডি আলাপ করলাম, আমরা এখন প্রসেসের দিকে যাচ্ছি। এখানে একটা নিউরন দেখা যাচ্ছে, সেল বডি এন্ড মাল্টিপল প্রসেস দেখা যাচ্ছে। এই যে শর্ট প্রসেস গুলো তার নাম হচ্ছে ডেনড্রাইট। এই ডেনড্রাইট গুলো দেখা যায় আবার কতগুলো সাইড ব্রাঞ্চ দেয়, এই সাইড ব্রাঞ্চ গুলোকে বলা হয় জেমিউল, ডেনড্রাইটিক স্পাইন অর জেমিউল, ডেনড্রাইটিক স্পাইন অর জেমিউল। বেসিক্যালি ডেনড্রাইটস আর পার্ট অফ দি সেল বডি। সেল বডি যা স্ট্রাকচার, সেল বডিতে নিজেল গ্রানিউল থাকে, ডেনড্রাইটেও নিজেল গ্রানিউল পাওয়া যায়। So dendrites are extension of the cell body. Dendrite and cell body together forms the receptor part of the neuron. They make synapse with other neurons. They are the receptor part of the neuron. And the impulse transmission in the dendrite occur from periphery towards cell body. তার মানে dendrite impulse transmission হয় from periphery, এই ডিরেকশনে হয়, ফ্রম পেরিফেরি টুয়ার্ডস সেল বডি। ডেনড্রাইট ইম্পালস ট্রান্সমিশন হয় ফ্রম পেরিফেরি টুয়ার্ডস সেল বডি। ওকে, ডেনড্রাইট, তাহলে যদি কেউ জিজ্ঞেস করে ডেনড্রাইট গুলো কেন তৈরি হয়, এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেল বডির সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য, সেল বডি যাতে সেল বডি অনেক অনেক সিনাপস করতে পারে, সাইনাপটিক সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য এই ডেনড্রাইট গুলো ফর্ম করে। এবং ডেনড্রাইট গুলো হয় হচ্ছে টেপারিং, ধীরে ধীরে চিকন হয়ে যায়। সেল বডি থেকে যত দূরে যাব ডেনড্রাইট গুলো টেপারিং হবে। এবং ইউজুয়ালি ডেনড্রাইট মাল্টিপল থাকে, নাও থাকতে পারে, বাট অনেক ক্ষেত্রে মাল্টিপল ডেনড্রাইট পাওয়া যায়। এবং ডেনড্রাইটে ইম্পালসের ডিরেকশন হচ্ছে ফ্রম পেরিফেরি টুয়ার্ডস সেল বডি। এই এবং ডেনড্রাইটে নিজেল গ্রানিউল পাওয়া যায়, এগুলো আমরা বলে নিলাম। এবং ডেনড্রাইট হচ্ছে রিসেপ্টর কম্পোনেন্ট অফ দা নিউরন ফর্ম করে। ডেনড্রাইট এবং সেল বডি মিলে রিসেপ্টর কম্পোনেন্ট। আচ্ছা, আমাদের কি কোনো আইডিয়া আছে একটা সেল বডি কতগুলো নিউরনের সাথে সে সিনাপস করে?
আইডিয়া না থাকলে আমি বলে দিচ্ছি 10,000। সো একটা সেল বডি 10,000 নিউরনের সাথে সে সিনাপস করে। অনেক অনেক সোশ্যাল নেটওয়ার্ক চলতে থাকে নিউরনের মাঝে। ব্রেইনের মাঝে কত কত সোশ্যাল নেটওয়ার্ক তাহলে চলছে আমরা কল্পনাও করতে পারি না। দেন সেকেন্ড পার্ট অফ দ্য নিউরাইট ইজ দ্য এক্সন। এক্সনের আমরা দেখি এক্সনের যে সেল মেমব্রেন, এক্সনের বাইরে একটা মেমব্রেন আছে, তার নাম এক্সোলেমা। এক্সোলেমা। আর এক্সনের ভিতরে যে সাইটোপ্লাজম তার নাম এক্সোপ্লাজম। এক্সোলেমা এন্ড এক্সোপ্লাজম দুটো জিনিস আছে। আমরা বলতে পারি যে হঠাৎ করে এক্সোপ্লাজম প্রসঙ্গ কেন আসলো, কারণ সেল বডি এবং ডেনড্রাইট তাদের কম্পোজিশনে ডিফারেন্ট। তাদের কম্পোজিশনে নিজল গ্রানিউল আছে, কিন্তু এক্সোপ্লাজমে কিন্তু নিজল গ্রানিউল নাই। সুতরাং এর একটা আলাদা নাম দেওয়াই যেতে পারে, সেটা হচ্ছে এক্সোপ্লাজম। নাও হোয়াট আর দ্য পার্টস অফ দি এক্সন? আমাদের এক্সনের পার্ট গুলো জানা দরকার। Axoner initial 50 to 100 micrometer. This part of the axon is called pre-axon or initial segment. So first part is called pre-axon or initial segment. The কোন পার্টটা? এই axoner হচ্ছে first 50 to 100 micrometer. This segment is called initial segment or pre-axon. And this part is non-myelinated. এখানে কোনো myelin sheath পাওয়া যায় না। And it is the most excitable part of the neuron. এটাই সবচেয়ে excitable part নিউরনের, প্রি-এক্সন পার্টটা। তারপরে যে অংশ, এটার নাম হচ্ছে দিস পার্ট, এখান থেকে এই পর্যন্ত যেখানে মাইলিন শীট সাধারণত কভার করে থাকে, তার নাম এক্সন প্রপার। এবং এক্সন প্রপারে আমরা মাইলিন শীট দেখি। মাইলিন শীট নোড আকারে থাকে। এই একটা সেগমেন্ট, মাইলিন, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এখানে 5টা সেগমেন্ট দেখা যাচ্ছে। দুই সেগমেন্টের মাঝে যে গ্যাপ তার নাম হচ্ছে নোড অফ রেনভিয়ার। আর দুই নোড অফ রেনভিয়ারের মাঝখানে একটা সেগমেন্ট থাকে, তার নাম ইন্টারনোডাল সেগমেন্ট। যাই হোক, and the final part of the axon is called axon terminali. This part is called axon terminali. আমরা দেখতে পাই axon terminali itself is non-myelinated. এখানেও কোনো মাইলিন শীট নাই। এবং এক্সন টার্মিনালি কতগুলো ছোট ছোট ব্রাঞ্চ তৈরি করেছে। এই ব্রাঞ্চগুলোর নাম হচ্ছে টেলোডেন্ড্রিয়া। সো টেলোডেন্ড্রিয়া এবং প্রত্যেকটা ব্রাঞ্চের টার্মিনাল পার্ট আবার একটা সোয়েলিং তৈরি করেছে। এই সোয়েলিং গুলোরও নাম আছে, নাম হচ্ছে টার্মিনাল বাটন অর বাটন টার্মিনালি অর সাইনাপটিক নব। সো লাস্ট পার্টটার নাম টার্মিনাল বাটন, সাইনাপটিক নব বা বাটন টার্মিনালি বলা হয়। So these are the parts of the axon. এক্সামের জন্য আমাদের খুব দরকার পড়ে এক্সন এবং ডেনড্রাইটের ডিফারেন্স কি, এটা রিটেন ফর্মেও লাগে, আবার ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। নরমালি আমরা বলি এক্সন থাকে একটাই নাম্বার, এক্সন একটাই থাকে, ডেনড্রাইট মাল্টিপল থাকতে পারে। এক্সন হচ্ছে লঙ্গার, ডেনড্রাইট হচ্ছে শর্টার। এক্সনের ডায়ামিটার হচ্ছে ইউনিফর্ম, কিন্তু ডেনড্রাইটের ডায়ামিটার হচ্ছে টেপারিং, কনিক্যাল, সে টেপারিং থাকে। এক্সন অ্যারাইজ করে ফ্রম দ্য এক্সন হিলক, বাট ডেনড্রাইট অ্যারাইজ ফ্রম এনি পার্ট অফ দ্য সেল বডি। এক্সন ইম্পালস কন্ডাক্ট করে away from the cell body, away from the cell body, এবং এক্সন কিন্তু ডেনড্রাইট ইম্পালস কন্ডাক্ট করে হচ্ছে from periphery towards cell body। তার মানে from axon carry impulse from cell body towards periphery and dendrite carry impulse from periphery towards cell body. Then component, axon is the effector component of the neuron, effector component, whereas dendrite as well as cell body are the receptor component of the neuron. And axone আমরা জানি এক্সনের যে এক্সোপ্লাজম সেখানে কোনো নিজল গ্রানিউল থাকে না, whereas ডেনড্রাইটে নিজল গ্রানিউল থাকে। এই পয়েন্টগুলো দিলে আমাদের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। নাও ক্লাসিফিকেশন অফ দি নিউরন। আমরা নিউরনকে ক্লাসিফাই করতে চাই, অনেক ভাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে পোলারিটি বা নাম্বার অফ নিউরাইট অনুযায়ী, অথবা একে বলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। আমরা পোলারিটি বলতে কি বুঝি? এখানে এই যে প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি একটা সেল বডি, তার দুই প্রান্ত থেকে দুটো প্রসেস বের হচ্ছে। এই প্রান্তে একটা প্রসেস, এই প্রান্তে একটা প্রসেস। যে জায়গা থেকে প্রসেস বের হয় তার নামই হচ্ছে একটা পোল।
সো এই সেল বডিতে দুটো পোল দেখা যাচ্ছে। আবার এই সেল বডি থেকে এক প্রান্ত থেকে বা একটা পোল থেকে একটা প্রসেস বের হচ্ছে। এই সেল বডিতে আমরা মাল্টিপল পোল দেখতে পাচ্ছি, মাল্টিপল পোল থেকে মাল্টিপল প্রসেস বের হচ্ছে। সেইগুলি হচ্ছে পোল। কয়টা পোল আছে তার উপরে, অর্থাৎ কয়টা নিউরাইট আছে, বা এটা কি বলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। আবার করতে পারি আমরা ফাংশনাল ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফাংশন। তারপরে আমরা ভাগ করতে পারি এই নিউরাইট গুলো লেংথ। নিউরাইট মিন্স স্পেসিফিক্যালি এক্সনের লেংথের উপরে। এক্সনের লেংথ যত বড় হয় সেল বডি তত বড় হয়, এক্সনের লেংথ যদি ছোট হয় সেল বডিও ছোট হয়। এই জন্য আমরা এটাকে বলতে পারি অ্যাকর্ডিং টু সাইজ অফ দ্য নিউরন। একই লেংথ অফ দ্য নিউরাইট মিন্স অ্যাকর্ডিং টু সাইজ অফ দ্য নিউরন। তিন ভাবে আমরা নিউরনকে ক্লাসিফাই করতে পারি। আমরা এখন যাচ্ছি অ্যাকর্ডিং টু পোলারিটি, ক্লাসিফিকেশন অফ দ্য নিউরন অ্যাকর্ডিং টু পোলারিটি বা অ্যাকর্ডিং টু নাম্বার অফ দ্য নিউরাইট, যাকে বলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এট ফার্স্ট এক ধরনের নিউরন আমরা পাবো, তার নাম হচ্ছে ইউনিপোলার নিউরন। ইউনিপোলার নিউরন নাম থেকেই বোঝা যাচ্ছে এদের একটা সিঙ্গেল পোল থাকবে, যে পোল থেকে একটা মাত্র প্রসেস বের হবে, তার নামই ইউনিপোলার নিউরন। এই নিউরন গুলো কাজের ভিত্তিতে দে আর দ্য সেন্সরি নিউরন, ফাংশনালি এরা সেন্সরি নিউরন। ইউনিপোলার নিউরন দুই প্রকারের আছে, দুটো টাইপে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে ট্রু ইউনিপোলার নিউরন আর সিউডো ইউনিপোলার নিউরন। আমরা এখানে একটা ছবি দেখি, এই পিকচারটা হচ্ছে একটা ট্রু ইউনিপোলার নিউরনের। একটা সেল বডি, একটা প্রসেস প্রান্ত থেকে একটাই প্রসেস বের হলো, সো দিস ইজ ট্রু ইউনিপোলার নিউরন। এই ট্রু ইউনিপোলার নিউরন হিউম্যান বডিতে অ্যাডাল্ট অবস্থাতে পাওয়া যায় না। দেয়ার ইজ নো ট্রু ইউনিপোলার নিউরন ইন দ্য অ্যাডাল্ট হিউম্যান। এমব্রায়োনিক লাইফ একটা সময়ে এই ধরনের নিউরন তৈরি হয়। দুই নম্বর নিউরন হচ্ছে সিউডো ইউনিপোলার নিউরন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেল বডি, তা থেকে একটা প্রসেস বের হলো, তারপরেই সে টির মতো করে দুই দিকে ভাগ হয়ে গেল। দেখে মনে হচ্ছে বাইপোলার টাইপ, মানে দুই পাশে দুইটা প্রসেস, কিন্তু বেসিক্যালি একটা প্রসেস দিয়ে একটা পোল থেকেই এরা এরাইজ করেছে। এই জন্য এই জাতীয় নিউরনকে বলা হয় সিউডো ইউনিপোলার নিউরন। হিউম্যান বডিতে অ্যাডাল্টে যত ইউনিপোলার নিউরন আছে অল আর সিউডো ইউনিপোলার নিউরন। সো আমরা এখন এক্সাম্পল দেখতে চাই যে ইউনিপোলার নিউরন কোথায় পাওয়া যায়। একটা হচ্ছে নিউরনস অফ দি ডরসাল রুট গ্যাংলিয়া। ডরসাল রুট গ্যাংলিয়া স্পাইনাল নার্ভের ডরসাল রুটের মাঝে একটা গ্যাংলিয়া থাকে, সেই গ্যাংলিয়াতে যে নিউরন দে আর দ্য ইউনিপোলার নিউরন। দেন ক্রেনিয়াল সেন্সরি ক্রেনিয়াল গ্যাংলিয়া, যেসব ক্রেনিয়াল নার্ভ সেন্সরি, সেই ক্রেনিয়াল নার্ভের গ্যাংলিয়া গুলোতে আমরা পাবো সেন্সরি ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়াতে, মানে যে ক্রেনিয়াল নার্ভ পিওর সেন্সরি তাদের গ্যাংলিয়াতে, পিওর সেন্সরি না, যেসব ক্রেনিয়াল নার্ভ সেন্সরি তাদের গ্যাংলিয়া গুলো হবে তে আমরা ইউনিপোলার নিউরন দেখব। দেন একটা নিউক্লিয়াসেও আমরা ইউনিপোলার নিউরন দেখি, সেটা মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দি ট্রাইজেমিনাল নার্ভ। এইসব জায়গায় আমরা ইউনিপোলার নিউরন দেখি। নাও আরেক ধরনের নিউরন আমরা পাবো, এখানে দেখা যাচ্ছে একটা সেল বডি, তার দুই প্রান্ত থেকে দুটো প্রসেস বের হচ্ছে, তার মানে এর দুটো পোল আছে। এই নিউরনকে বলা হয় বাইপোলার নিউরন। Bipolar neurons are functionally sensory type of the neuron. They are also sensory. Unipolar neuron sensory chilo. Bipolar neuron pure sensory neuron. They are related to pure sensory cranial nerve. আমরা জানি তিনটা pure sensory cranial nerve আছে 1 to 8. So bipolar neuron 1 to 8 এই তিনটা নার্ভের রিলেশনে থাকে। এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। এক, bipolar cell of the retina, এটা হচ্ছে 2 এর রিলেশন। Bipolar neuron of the retina, these are the bipolar neuron. দুই, olfactory cell, এই olfactory cell হচ্ছে 1 নম্বর cranial nerve রিলেশন। Olfactory neurons are bipolar cell. থার্ড নিউরন হচ্ছে 8 cranial nerve যে গ্যাংলিয়া পাওয়া যাবে। 8 cranial nerve দুটো গ্যাংলিয়া পাওয়া যায়, একটা হচ্ছে ভেস্টিবুলার কম্পোনেন্টের সাথে স্কারপাস গ্যাংলিয়া, আর ককলিয়ার পার্টের সাথে স্পাইরাল গ্যাংলিয়া। এই দুই গ্যাংলিয়া, স্কারপাস গ্যাংলিয়া এন্ড স্পাইরাল গ্যাংলিয়াতে যে নিউরন গুলো থাকে তারা বাইপোলার নিউরন। সো 1 to 8 এই নার্ভ গুলোর রিলেশনে বাইপোলার নিউরন থাকে। ফাইনালি মাল্টিপোলার নিউরন, আমরা এখানে দেখতে পাচ্ছি এই সেল বডিতে অনেকগুলো পোল আছে, অনেকগুলো প্রসেস বের হচ্ছে। দিস আর মাল্টিপোলার নিউরন। মাল্টিপোলার নিউরন গুলো কাজের উপরে বেসিস করলে
দিস আর দ্য মোটর নিউরন অর ইন্টার নিউরন। এরা হয় মোটর হবে না হয় ইন্টার নিউরন হয়। এবং মোস্ট অফ দ্য নিউরন, আমাদের নার্ভাস সিস্টেমে যত নিউরন আছে তার ম্যাক্সিমামই এই মাল্টিপোলার টাইপের নিউরন। যেমন এক্সাম্পল হচ্ছে পিরামিডাল সেল অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রামে যে পিরামিডাল সেল, দে আর দ্য মোটর সেল, মোটর মাল্টিপোলার নিউরন। দেন পার্কিনজি সেল অফ দ্য সেরিবেলার কর্টেক্স, সেটাও মোটর টাইপ এবং মাল্টিপোলার নিউরন। এন্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের এন্টেরিয়র হর্ন সেলে যে নিউরন থাকে সেগুলো মাল্টিপোলার নিউরন। এর বাইরে ইন্টার নিউরন যেগুলো আছে, ইন্টার নিউরন আমরা পুরা স্পাইনাল কর্ডে অনেক অনেক ইন্টার নিউরন দেখতে পাই, বা ফুল নার্ভাস সিস্টেমে অনেক ইন্টার নিউরন দেখতে পাই। এই ইন্টার নিউরন গুলো মাল্টিপোলার টাইপের। তাছাড়া অটোনমিক গ্যাংলিয়াতে যে নিউরন থাকে তারাও মাল্টিপোলার। সো আমরা যত গ্যাংলিয়া আছে, গ্যাংলিয়ার মাঝে সেন্সরি গ্যাংলিয়া গুলোতে পাবো হচ্ছে ইউনিপোলার নিউরন। 1 to 8, এই 3 ক্রেনিয়াল নার্ভের রিলেশনে যে গ্যাংলিয়া সেখানে পাবো বাইপোলার। আর এর বাইরে মোটর গ্যাংলিয়া যত আছে, মোটর গ্যাংলিয়া যেমন অটোনমিক গ্যাংলিয়া হচ্ছে মোটর গ্যাংলিয়া, তার মাঝে পাবো মাল্টিপোলার নিউরন। So this is the classification of the neuron according to polarity. আমরা ফাংশনালি নিউরনকে ক্লাসিফাই করতে পারি কাজের উপরে। কোন কোন নিউরন আছে যারা মোটর ফাংশনের সাথে জড়িত, দে আর কল্ড মোটর বা ইফেক্টর নিউরন। দে ট্রান্সমিট ইম্পালস ফ্রম সিএনএস টু মাসল অর গ্ল্যান্ড, মানে সিএনএস টু ইফেক্টর। এরা ইম্পালস ট্রান্সমিট করে ফ্রম সিএনএস টু ইফেক্টরস। যেমন এক্সাম্পল এন্টেরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড, দেন হচ্ছে cerebrame, pyramidal cell of the cerebral cortex, Purkinje cell of the cerebellar cortex, then হচ্ছে neurons of the autonomic ganglia, autonomic ganglia তে যে নিউরন থাকে এরা হচ্ছে মোটর টাইপ অফ নিউরন। আরেক ধরনের নিউরন আমরা পাই কাজের উপরে বেস করে, তারা সেন্সরি নিউরন অর রিসেপ্টর নিউরন। এই নিউরন গুলো দে ক্যারি ইম্পালস ফ্রম রিসেপ্টর অর্গান টু সিএনএস, রিসেপ্টর থেকে সিএনএস এ ইম্পালস ক্যারি করে এরা, এরাই হচ্ছে সেন্সরি নিউরন। এক্সাম্পল হচ্ছে নিউরন অফ ডরসাল রুট গ্যাংলিয়া, দেন হচ্ছে নিউরনস অফ দা সেন্সরি ক্রেনিয়াল গ্যাংলিয়া, দেন হচ্ছে নিউরনস অফ মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ ট্রাইজেমিনাল নার্ভ, দেন ওই যে আমরা বাইপোলার নিউরন যেখানে পেয়েছিলাম, bipolar neuron of the retina, olfactory cell, neurons of the vestibular and cochlear ganglia, all are the sensory ganglia. Sensory neuron, সেন্সরি নিউরনের মাঝে আমরা জানি ইউনিপোলার এবং বাইপোলার দুটো গ্রুপই সেন্সরি। সো এখানে ইউনিপোলার আর বাইপোলারের এক্সাম্পল গুলোই আসলে অ্যাড করা হয়েছে। ফাইনালি এক ধরনের নিউরন আছে, তাদেরকে বলা হয় ইন্টার নিউরন। এরা অনেকটা থার্ড জেন্ডার টাইপ অফ নিউরন, না এরা মোটর নিউরন না সেন্সরি নিউরন, কোনোটাই না। এরা হচ্ছে কানেক্টর নিউরন, এদেরকে বলা হয় ইন্টারনানসিয়াল নিউরন, সেন্ট্রাল নিউরন, অ্যাসোসিয়েশন, আর অনেক অনেক নাম আছে। আমাদের নার্ভাস সিস্টেমের 99.9% নিউরনই কিন্তু এই ইন্টার নিউরন। আর আমরা জানি ইন্টার নিউরন গুলো হচ্ছে মাল্টিপোলার নিউরন, এই জন্য মাল্টিপোলার নিউরনই আমাদের ব্রেইনে বেশি থাকে। মাল্টিপোলার নিউরন দুই রকমের ছিল, একটা ছিল ইন্টার নিউরন আর মোটর নিউরন। আমরা এখন সেই ইন্টার নিউরনেই আসলাম। ইন্টার নিউরনস আর মাল্টিপোলার টাইপের নিউরন। যেমন স্পাইনাল কোর্ডে রেনশো সেল থাকে, তাছাড়া ট্র্যাক্ট সেল থাকে স্পাইনাল কোর্ডে, দিস আর দ্য ইন্টার নিউরন। সেরিবেলামে আমরা গোলজি সেল, বাস্কেট সেল, স্টিলেট সেল পাই, দিস আর দ্য ইন্টার নিউরন। নাও আমরা যাচ্ছি নিউরনের আরেকটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে লেংথ অফ দ্য নিউরাইটের উপরে, অ্যাকর্ডিং টু সাইজ অফ দ্য নিউরন, সাইজ অনুযায়ীও বলতে পারি। কিছু নিউরন আছে যার এক্সন অনেক লম্বা, ক্ষেত্র বিশেষে 1 মিটার পর্যন্ত হতে পারে। সব ক্ষেত্রে যে 1 মিটার তা না, কখনো কখনো এরা 1 মিটার পর্যন্ত লেংথ হয়ে যায়। এই জাতীয় নিউরনকে বলা হয় গলজি টাইপ 1 নিউরন। গলজি টাইপ 1 নিউরন যার এক্সনের লেংথ অনেক লম্বা। এরা সাধারণত ট্র্যাক্ট গুলো তৈরি করে, ডিসেন্ডিং ট্র্যাক্ট তৈরি করে, এরা মোটর কাজের সাথে জড়িত থাকে। যেমন হচ্ছে এটা, দিস ওয়ান ইজ দা anterior horn cell of the spinal cord, এটা পিরামিডের মতো, পিরামিডাল সেল অফ দি সেরিব্রাল কর্টেক্স, এটা হচ্ছে পার্কিনজি সেল অফ দি সেরিবেলার কর্টেক্স, and all of them act as relay neuron, এরা রিলে নিউরন হিসেবে কাজ করে।
আরেক ধরনের নিউরন আছে, তারা হচ্ছে গোলজি টাইপ 2 নিউরন। এই নিউরনগুলোর প্রসেস ভেরি শর্ট এবং এরা দেখতে স্টারের মতো, স্টার শেপড। These are called Golgi type 2 neuron or micro neuron বলা হয়। বলছিলাম যে এক্সন যত ছোট হবে সেল বডি তত ছোট হবে। এদের সেল বডি সাইজ হয় 7 মাইক্রোমিটার, এই জন্য এদেরকে মাইক্রো নিউরন বলে। এরা সাধারণত ইন্টারনিউরন হিসেবে কাজ করে। সো ইন্টারনিউরনস আর গোলজি টাইপ 2 নিউরন। যেমন এক্সাম্পল গ্র্যানুল সেল, স্টিলেট সেল, এছাড়া আরো যত ইন্টারনিউরন আছে, অল আর দা গোলজি টাইপ 2 নিউরন। আমরা আর দুটো নিউরন আমরা দেখব, কিছু অ্যাটিপিক্যাল নিউরন পাওয়া যায়। একটা ছবি আমি দেখাচ্ছি, এইখানে একটা নিউরন দেখা যাচ্ছে। এই নিউরনে একটা সেল বডি আছে, অনেক অনেক প্রসেস আছে, সব প্রসেস গুলো প্রায় একই সমান। এর এক্সন কই? এর কোনো এক্সন নাই, যা আছে শুধু ডেনড্রাইট। সো এটা, এই নিউরনটা একটা অ্যাটিপিক্যাল নিউরন, নাম হচ্ছে অ্যামাক্রাইন নিউরন। আমরা এরকম অ্যামাক্রাইন নিউরন আমরা আই বলে রেটিনাতে পাই, অ্যামাক্রাইন নিউরন। আরেকটা নিউরনের ছবি আমি দেখাই, দিস ওয়ান। এখানে একটা সেল বডি দেখা যাচ্ছে, একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, বাট দেয়ার ইজ নো প্রসেস। প্রসেস কই? এর কোনো প্রসেসই নাই। একটা লুলা, একটা সেল বডি দেখা যাচ্ছে। লুলা একটা নিউরন, যার হাত পা কিছুই নাই। এই জাতীয় নিউরনকে বলা হয় এ পোলার নিউরন, কারণ এর কোনো পোল নাই, কোনো প্রসেস বের হয় নাই। অর প্যারা নিউরন, এ পোলার নিউরন অর প্যারা নিউরন। এই জাতীয় নিউরন আমরা খুঁজে পাবো হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মেডুলাতে। এর যেহেতু কোনো প্রসেস নাই, এর মানে বোঝা যাচ্ছে এরা কোনো ইম্পালস তৈরি বা ইম্পালস কন্ডাকশন করে না। তাহলে এর কাজ কি? ভেরেন্ডা বাজা? না, এর একটা কাজ আছে। আচ্ছা, ভেরেন্ডা জিনিসটা কি? ভেরেন্ডা কিন্তু একটা গাছের নাম, ভেরেন্ডা। ভেরেন্ডা থেকে তেল নেওয়া, বের করা যায়। সো যাই হোক, আমরা যেটা আলাপ করছিলাম যে এই জাতীয় নিউরনের তাহলে এখন কাজ কি, যার কোনো প্রসেস নাই? এর কারেন্ট কাজ হচ্ছে সিক্রেশন। ইট ইজ এ মডিফাইড টাইপ অফ দ্য নিউরন। এর কোনো প্রসেস নাই, আছে শুধু সেল বডি। সেই সেল বডি দিয়ে সে সিক্রেট করে, বিভিন্ন হরমোন সিক্রেট করে। অ্যাড্রেনাল মেডুলা থেকে আমরা জানি ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন রিলিজ হয়। সো এই নিউরন গুলো এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন রিলিজ করে অ্যাড্রেনাল মেডুলাতে থেকে। দে আর sympathetic post ganglionic neuron and they are modified. Modified কেন? এর প্রসেস নাই, এরা সিক্রেটরি। লোকেশন অফ দি নিউরন। নিউরন থাকে কোন জায়গায়? নিউরন এক নম্বরে, মানে নিউরন মিন্স সেল বডি, কোথায় থাকে? এক নম্বরে গ্রে ম্যাটারে থাকে। আমরা জানি সেল বডি যেখানে থাকে সেখানে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, তখন সেটাকে গ্রে ম্যাটার বলে। সো গ্রে ম্যাটারে নিউরন থাকে। মাঝে মাঝে হোয়াইট ম্যাটারেও নিউরন থাকে, কিন্তু যে হোয়াইট ম্যাটারে কোনো জায়গাতে যদি সেল বডি আসে, সেই জায়গায় ব্লাড সাপ্লাই বেড়ে যাবে। বেড়ে গেলে সেটাও কিন্তু আলটিমেটলি একটা হোয়াইট ম্যাটার হয়ে যাবে। এই হোয়াইট ম্যাটারটার নামই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গুলো থাকে হোয়াইট ম্যাটারের মাঝে, গ্রুপ অফ দি সেল বডি ইন দা হোয়াইট ম্যাটার, যেটা গ্রে কালার হয়ে যাবে। সো এই নিউক্লিয়াসের মাঝে আমরা নিউরন পাবো, গ্রে ম্যাটারের মাঝে নিউরন পাবো। এর বাইরে পেরিফেরাল গ্যাংলিয়া। গ্যাংলিয়া মানে আমরা ডেফিনিশন জানি, গ্যাংলিয়া হচ্ছে কালেকশন অফ দি সেল বডি আউটসাইড সিএনএস। তাহলে গ্যাংলিয়ার মাঝে আমরা সেল বডি খুঁজে পাবো। আর কিছু পেরিফেরাল স্ট্রাকচারে গ্যাংলিয়া সেল বডি পাবো, যেমন হচ্ছে রেটিনাতে সেল বডি আছে, অলফ্যাক্টরি এপিথেলিয়ামে অলফ্যাক্টরি সেল থাকে, সেটা একটা নিউরন। সো এগুলো পেরিফেরাল স্ট্রাকচার। অলফ্যাক্টরি এপিথেলিয়ামে আমরা সেল বডি অফ দ্য নিউরন পাই বা নিউরন পাই, রেটিনাতে নিউরন পাই, পেরিফেরাল গ্যাংলিয়াতে নিউরন পাই, গ্রে ম্যাটার অফ দ্য সিএনএস এ নিউরন পাই, হোয়াইট ম্যাটারের মাঝে নিউক্লিয়াস আকারে আমরা নিউক্লিয়াসের মাঝে আমরা সেল বডি অফ দ্য নিউরন পাই। নাও হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নিউরন? নিউরন কোথা থেকে ডেভেলপ করে? নিউরন ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউরনকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউরনস অফ দি সিএনএস, নিউরনস অফ দি পিএনএস। এখন প্রশ্ন আসতে পারে, পিএনএস এ নিউরন কোন জায়গায়? আমরা বলছিলাম পিএনএস মানে পেরিফেরাল নার্ভ এন্ড গ্যাংলিয়া। গ্যাংলিয়াতে কিন্তু সেল বডি আছে। গ্যাংলিয়া হচ্ছে কালেকশন অফ দ্য সেল বডি আউটসাইড সিএনএস। সো সিএনএস এর বাইরে যে নিউরন থাকে লোকেশনে আমরা বলছিলাম গ্যাংলিয়াতে। এই গ্যাংলিয়ান নিউরন কোথা থেকে ডেভেলপ করে? এই গ্যাংলিয়ান নিউরন গুলোকে আমরা বলবো নিউরনস অফ দি পিএনএস আর সিএনএস এর নিউরন, দুটো গ্রুপ। সিএনএস এর নিউরন ডেভেলপ করে নিউরাল টিউব থেকে।
Neurons of the CNS develop from the neural tube, whereas neurons of the PNS develop from neural crest. আর কিছু ডেভেলপ করে ectodermal placoid থেকে, ectodermal placoid. So PNS এর নিউরন ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট এবং ectodermal placoid থেকে, আর CNS এর নিউরন ডেভেলপ করে from the neural tube. আলটিমেটলি আমরা বলতে পারি পুরো জিনিসটাই ডেভেলপ করে ectoderm থেকে, সব নিউরনই ডেভেলপ করে ectoderm থেকে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আশা করি। আমি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো, যাতে কোনো নতুন ভিডিও কারো মিস না হয়। আর কারো কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ফেসবুক মেসেঞ্জারে প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। একটি কমেন্ট বা একটি পরামর্শ আমার নতুন নতুন ভিডিও প্রস্তুতের ক্ষেত্রে আমাকে ইন্সপায়ার করবে বলে আমি মনে করি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। স্টে সেফ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।